প্রিয় নবম শ্রেণী ছাত্রছাত্রীরা, আর মাত্র কয়েকদিন পর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব বাংলা সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা এই কোয়েশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের পরীক্ষায় হুবহু কমন আসবেই। শুরু করছে আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 9, বিষয় বাংলা, পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 30 মিনিট। দাগ নম্বর 1, বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখো। যে কোনো 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, রাধারানীদের সম্পত্তির অর্থমূল্য ছিল? উত্তর অপশন ঘ 10 লক্ষ টাকা। নেক্সট কোশ্চেন নম্বর 2, তখন সে জিজ্ঞাসা করিল যে তোমার বয়স কত? উত্তরে শ্রোতা জানিয়েছে উত্তর হবে অপশন গ 10-11 বছর। নেক্সট কোশ্চেন নম্বর 3, রচনার ভাষা নির্ভর করে? উত্তর অপশন ক বিষয়বস্তুর উপর। নেক্সট কোশ্চেন, বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন? উত্তর হবে অপশন ঘ হিন্দি থেকে আরবি ফার্সি শব্দ তাড়িয়ে দিতে। নেক্সট, স্বামীজি যাকে জো বলে ডাকতেন তিনি হলেন? উত্তর অপশন খ মিস জোসেফিন ম্যাকলাউড। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 5, কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গেছে? উত্তর হবে অপশন ক গঙ্গা সাগরে। পরের প্রশ্ন, চিঠি প্রবন্ধে চিঠিটি লেখার তারিখটি হলো? উত্তর অপশন খ 29 জুলাই 1897। নেক্সট, ইনকিলাব, শহীদ প্রভৃতি শব্দ বাংলায় অনায়াসে ব্যবহার করেছেন? উত্তর অপশন খ কাজী নজরুল ইসলাম। পরের প্রশ্ন, আবহমান কবিতাটির মূল কাব্যগ্রন্থ? উত্তর অপশন খ অন্ধকার বারান্দা। নেক্সট কোশ্চেন নম্বর 9, আরগাস কোথাকার জাদুকর ছিলেন? অপশন ক আর্জেন্টিনার, অপশন খ জাপানের, অপশন খ চিলির, অপশন ঘ ফ্রান্সের। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট কোশ্চেন নম্বর 10, বিদেশি উপসর্গের কোন জোড়টি সঠিক হবে? উত্তর অপশন খ আম খাসবে। পরের প্রশ্ন, অনুসর্গগুলি হলো এক প্রকার? উত্তর হবে অব্যয়পদ, অর্থাৎ অপশন গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, প্রফেসর শঙ্কু আবিষ্কৃত পাখি পড়ানোর যন্ত্রটির নাম? উত্তর হবে অপশন ক অর্নিথন। নেক্সট কোশ্চেন নম্বর 13, একটি ক্রিয়াজাত অনুসর্গ হলো? উত্তর অপশন ক বলে। পরের প্রশ্ন, চাঁদ শব্দটি? উত্তর হবে অপশন খ তদ্ভব শব্দ। পরের প্রশ্ন, করবাস হলো কাক জাতীয় পাখির? উত্তর হবে অপশন ক ল্যাতিন নাম। এই 15টি এমসিকিউ প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্ন তুমি নিজে থেকে পারলে তা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট দাগ নম্বর 2, কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, মালা কেহ কিনিল না, মালা না কেনার কারণ কি ছিল? উত্তর, রথের দড়ি টান অর্ধেক হতে না হতে প্রবল বৃষ্টিতে মেলা ভেঙে গেলে মালা কেনার লোক থাকে না। পরের প্রশ্ন, হিন্দি সাহিত্যের বঙ্কিমচন্দ্র কাকে বলা হয়েছে? উত্তর, প্রেমচন্দ্রকে হিন্দি সাহিত্যের বঙ্কিমচন্দ্র বলা হয়েছে। নেক্সট, পৃথিবীর কোনো পথ কাকে দেখিনি বলে কবির মনে হয়? উত্তর, বাংলার সন্ধ্যা আকাশের কেশবতী কন্যাকে পৃথিবীর কোনো পথ দেখিনি বলে কবির মনে হয়। নেক্সট কোশ্চেন নম্বর 4, একজন প্রকৃত সিংহীর প্রয়োজন? প্রকৃত সিংহী কাকে বলা হয়েছে? উত্তর, মিস মার্গারেট এলিজাবেথ নোবেলকে বিবেকানন্দ প্রকৃত সিংহী বলেছেন। নেক্সট কোশ্চেন নম্বর 5, আমি এক ছোড়া মালা খুঁজিতেছিলাম, পথিক চরিত্রটি মালার সন্ধান করেছিল কেন? উত্তর, পথিক চরিত্রটি তার গৃহদেবতাকে পড়ানোর জন্য মালার সন্ধান করছিল। নেক্সট কোশ্চেন নম্বর 6, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আরবি ফার্সি শব্দ কোথায় ব্যবহার করতেন? উত্তর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার ছদ্মনামে লেখা বহু রচনায় আরবি ফার্সি শব্দ ব্যবহার করতেন। পরের প্রশ্ন, কোথা থেকে স্বামীজি মিস নোবেলকে পাঠ্য চিঠিটি লিখেছিলেন? উত্তর, ভারতের উত্তরাখণ্ড রাজ্যে আলমোড়া অঞ্চল থেকে স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে পাঠ্য চিঠিটি লিখেছিলেন। নেক্সট কোশ্চেন নম্বর 8, আগন্তুক শব্দ বলতে কি বোঝো? উত্তর, বিদেশি ভাষা বা বাংলা ভিন্ন অপর কোনো ভাষা থেকে যে শব্দগুলি বাংলা ভাষায় এসেছে তাদের আগন্তুক শব্দ বলে, যেমন লুঙ্গি, জানলা। পরের প্রশ্ন, প্রঙ্গু ক্রিয়ার একটি উদাহরণ দাও। উত্তর, যেসব ক্রিয়াকে সবকালে ও ভাবে ব্যবহার করা চলে না তাদের বলা হয় পঙ্গু ক্রিয়া। যেমন একা দেখি কুলুবধূ, কেবট আপনি,
পরের প্রশ্ন, মুহূর্তের মধ্যে একটি চরম বিপদের আশঙ্কা আমার রক্ত জল করে দিল। বক্তা কোন বিপদের আশঙ্কা করেছেন? উত্তর, প্রফেসর শঙ্কু সান্তিয়াগোর হোটেলে ফিরে করভাসকে দেখতে না পেলে তার আশঙ্কা হয় করভাসকে পেতে আগ্রহী জাদুকর অর্গাস করভাসকে নিশ্চয় নিয়ে গেছেন। পরের প্রশ্ন, করভাস যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায়, প্রফেসর শঙ্কু কিভাবে তার প্রমাণ পেলেন? উত্তর, একটি কাক বজ্রপাতের ফলে মরে পড়েছিল গাছের নিচে, বাকি কাকেদের মতো সে চিৎকার করছিল না, এই দেখে শঙ্কু উক্ত কথাটি বলেছেন। পরের প্রশ্ন, শঙ্কুর চাকরের নাম কি? উত্তর, প্রহ্লাদ। নেক্সট, দাগ নম্বর 3, কম বেশি 60টি শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 1 সমান 3। প্রথম কোশ্চেন, একজন প্রকৃত সিংহীর প্রয়োজন, কে কাকে উদ্দেশ্য করে একথা বলেছেন? বক্তা তাকে প্রকৃত সিংহী বলেছেন কেন? এই প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। উত্তরটি দেখে নাও। চিঠি রচনার উল্লেখিত অংশে স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে প্রকৃত সিংহী বলেছেন। এবার প্যারা চেঞ্জ করে লিখবে, বিবেকানন্দ মিস নোবেলকে এক ব্যতিক্রমী চরিত্র হিসাবে দেখেছেন। তার মধ্যে রয়েছে নেতৃত্ব দানের ক্ষমতা, নোবেল শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা সম্পন্ন এক ব্যক্তিত্বময়ী নারী এবং তার ধমনীতে প্রবাহিত রক্তের জন্য তিনি অনন্যা। তাই বিবেকানন্দ ভেবেছেন তাকে এদেশের প্রয়োজন। এইসব গুণের কারণেই তিনি সিংহীর সমকক্ষ হয়ে উঠেছেন। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 2, বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান। নবনব সৃষ্টি প্রবন্ধে প্রাবন্ধিক বাঙালির বিদ্রোহী সত্তার পরিচয় কিভাবে পরিস্ফুট করেছেন তা আলোচনা করো। নেক্সট, দাগ নম্বর 4, কম বেশি 60টি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম কোশ্চেন, পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখিনি কো? উদ্ধৃত অংশে কোন কন্যার কথা বলা হয়েছে? পৃথিবীর কোনো পথ তাকে দেখিনি বলে কবির মনে হয়েছে এবং কেন? উত্তরটা দেখে নাও। উদ্ধৃত অংশে কেশবতী কন্যার কথা বলা হয়েছে। এবার প্যারা চেঞ্জ করে লিখবে, সন্ধ্যের অন্ধকারকে ধীরে ধীরে গ্রাম বাংলার প্রকৃতির বুকে নেমে আসতে দেখেছেন কবি। অন্ধকার নেমে আসছে হিজল, কাঁঠাল, আম গাছের উপরে। কবি কল্পনা করেছেন আকাশে আছে এক রূপসী কেশবতী কন্যা, সেই রমণীর আলোলায়িত কেশ যেন স্পর্শ করেছে এই গাছের মাথাকে। কবি তার মাথার উপরে এই রূপসী কন্যার চুলের স্পর্শ অনুভব করেছেন। এই কন্যা কবির কল্পনা, তাই বাস্তব পৃথিবীর পথে এই কন্যাকে কোনোদিন দেখতে পাওয়া যায় না, সে শুধুমাত্র কবির কল্পনাতে মূর্ত হয়ে আছে। নেক্সট কোশ্চেন, কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে? পংক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতা থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে। কবিতায় যে মানুষ একদিন গভীর অনুরাগ দিয়ে গ্রাম সভ্যতা গড়ে তুলেছেন, সে মানুষই নগর সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে স্বাচ্ছন্দ্য আর সমৃদ্ধির টানে গ্রাম ছেড়ে শহরে গিয়ে বাসা বেঁধেছিল। কিন্তু শহর জীবন ঐশ্বর্য আর সমৃদ্ধি দিলেও মানুষকে শান্তি দিতে পারেনি। তাই গ্রাম থেকে হারিয়ে যাওয়া মানুষ আবার শান্তির খোঁজে গ্রামেই ফিরে আসে। এভাবে লিখলে ফুল মার্কস অর্থাৎ 3-এ 3 পাবে। পরের প্রশ্ন, নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি, কার কোন যন্ত্রণার কথা উদ্ধৃত অংশে ব্যক্ত হয়েছে? তার দুঃখ বাসি না হওয়ার কারণ কি? প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তাই প্রত্যেকটি প্রশ্ন তোমাদের মুখস্থ করতেই হবে। নেক্সট, দাগ নম্বর 5, কম বেশি 150টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম কোশ্চেন, কর্মে ঝাঁপ দেওয়ার পূর্বে বিশেষভাবে চিন্তা করো। কার প্রতি স্বামী বিবেকানন্দের এই পরামর্শ? তিনি কোন কাজে ঝাঁপ দিতে চান? কাজে ঝাঁপ দেওয়ার আগে স্বামী বিবেকানন্দ কোন বিষয়গুলি সম্পর্কে বিশেষভাবে চিন্তা করা প্রয়োজন বলে তাকে জানিয়েছেন? নেক্সট কোশ্চেন, রথের টান অর্ধেক হতে না হতেই বড় বৃষ্টি আরম্ভ হইল। বৃষ্টি আরম্ভ হওয়ায় কোন পরিস্থিতি তৈরি হলো? রাধারানীকে সেই পরিস্থিতি থেকে কে কিভাবে উদ্ধার করেছিলেন? নেক্সট, তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে, কাদের সম্পর্কে এই উক্তি? পাঠ্যাংশে তাদের দারিদ্র এবং নির্লোভতার পরিচয় কিভাবে পরিস্ফুট হয়েছে তা ব্যাখ্যা করো। নেক্সট, দাগ নম্বর 7, 7-এর দাগে তোমাদের করভাস থেকে 5 মার্কের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, সে পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনে আমাকে নেমন্তন্ন পাঠানোর বন্দোবস্ত করেছে। কে প্রফেসর শঙ্কুকে পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনে নেমন্তন্ন পাঠানোর বন্দোবস্ত করেছিলেন? সান্তিয়াগোর সেই সম্মেলনে কি ঘটেছিল?
পরের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, শয়তান পাখি কিন্তু কি অসামান্য তার বুদ্ধি, বক্তাকে, কোন পাখিটিকে সে কেন শয়তান বলেছে, পাখিটির বুদ্ধিমত্তার যে পরিচয় করবাস গল্পে পাওয়া যায় তা বিবৃত করো। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট, দাগ নম্বর 8, নির্দেশ অনুসারে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম কোশ্চেন, প্রদত্ত অংশের ভাবার্থ লেখো। অর্থাৎ তোমাদের একটি ভাবার্থ রচনা করতে হবে, বিষয়টি খুব ভালোভাবে বুঝে নাও। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, প্রদত্ত রচনার 1/3 শব্দের মধ্যে একটি সারাংশ লেখো। সারাংশটি তোমরা দেখে নাও, এর মান থাকবে 4। এমন কোশ্চেন পেপারই তোমাদের 2026 সালের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় থাকবে, তাই প্রতিটি প্রশ্ন পরীক্ষার আগে মুখস্থ করে নাও। আমি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য প্রতিটি সাবজেক্টের এইরূপ গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার বা সাজেশন নিয়ে আলোচনা করব, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে।